মুখে, বাঙালি প্রত্যেকটা মেয়ের মুখে একটা করে হাসিনা রয়েছে। শেখ হাসিনার মতো হতে চেয়ে তোপের মুখে নুসরাত ফারিয়া। আমাদের প্রত্যেকটা বাঙালি মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে। শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত সিনেমা মুজিব একটি জাতির রূপকার। এই শেখ হাসিনার চরিত্রে অভিনয় করা চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সিনেমাটির প্রচারণায় এমন মন্তব্য করেছিলেন। বলেছিলেন, তিনি শেখ হাসিনাকে মনে প্রাণে ধারণ করেন, শেখ হাসিনার মতো হতে চান। তিনি আরও বলেছিলেন, শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের পর জীবনে আর কখনো অভিনয় না করলেও তার আফসোস থাকবে না। 5 আগস্ট বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা থেকে শেখ হাসিনার পতনের পর নেট দুনিয়ার নুসরাত ফারিয়ার এসব মন্তব্য নিয়ে চলছে কড়া সমালোচনা ও ট্রল। কেউ কেউ বলছেন, শেখ হাসিনার স্বৈরশাসন প্রত্যক্ষ করেও নুসরাত ফারিয়া তার মতো হতে চেয়েছেন। এর মানে হচ্ছে ফারিয়াও স্বৈরতন্ত্রের সমর্থক। গত 1 মাস দেশে শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছেন তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ তো দূরের কথা, একটা শব্দও করেননি। বরং বাংলাদেশের এই কঠিন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় গ্ল্যামার ছবি পোস্ট করে বোঝাতে চেয়েছেন, দেশ যেমনই থাকুক তাতে তার কিছুই যায় আসে না। নেটিজেনদের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে নুসরাত ফারিয়া খোঁজ নিতে গিয়ে জানা যায়, এই মুহূর্তে তিনি দেশে নেই, অবস্থান করছেন পশ্চিমের কোনো দেশে। হোয়াটসঅ্যাপে তার ব্যবহৃত মোবাইল ফোন নাম্বারে কল দিলেও তিনি রিসিভ করেননি। এদিকে কাজ নিয়েও তার খুব একটা ব্যস্ততা নেই। কলকাতার একাধিক সিনেমায় অভিনয়ের কথা বললেও সেগুলো নিয়ে কোনো আপডেট দেননি গত কয়েক মাসে। বাংলাদেশেও তার হাতে উল্লেখযোগ্য কোনো কাজ নেই বলে জানা গেছে। ফুটবল ৭১ নামে একটি সিনেমার অভিনয় করার কথা থাকলেও সিনেমাটি আদৌ শেষ হবে কিনা সেটাও এখন প্রশ্ন সাপেক্ষ।